নমস্কার, যে এ কুক অ্যান্ড স্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে তোমাদের সাথে আবারও একটা সুন্দর রেসিপি শেয়ার করছি। তবে আজকে আর রেসিপিটা তোমাদের মুখে না বলে তোমরা সমস্তটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো। আজকে তোমাদের সাথে একটা খুব সুন্দর গল্প শেয়ার করব। গল্পটা আমার ভীষণই ভালো লেগেছে, তাই ভাবলাম আমার বন্ধুদের সাথে শেয়ার করি। চলো আজকে দেরি না করে গল্পটা শুরু করা যাক। একবার রামকৃষ্ণদেব ঠিক করলো তার শিষ্যদেরকে পরীক্ষা নেবে, আর যেই পরীক্ষায় উত্তীর্ণ হবে তাকেই সে তার দীক্ষা দেবে এবং তাকে তার শিষ্য হিসেবে রাখবে। তো সে যথারীতি তার সমস্ত শিষ্যদেরকে তার কাছে ডেকে পাঠালো এবং বলল যে আমি একটা তোমাদের কাজ দেব, এই কাজটা তোমরা যদি ঠিকমতো করতে পারো আমি তাকেই আমার শিষ্য হিসেবে বেছে নেব এবং তাকে আমি দীক্ষা দেব। তো তারপরে তখন সবাই বলল যে কি কথা বা কি কাজ। তখন রামকৃষ্ণ বলল, তোমরা প্রত্যেকে তোমাদের বাড়ির থেকে এক মুঠো করে চাল নিয়ে আসবে, কিন্তু কেউ যেন না দেখতে পায় বা না জানতে পায়। তো সবাই বেশ ভয়ে ভয়ে হ্যাঁ বলে সবাই চলে গেল এবং পরদিন সবাই এসে তার গুরুদেবের কাছে দাঁড়ালেন এবং বললেন যে আমরা নিয়ে এসেছি। এবার প্রত্যেকে একবার করে মুঠো খুললো এবং প্রত্যেকের হাতেই এক মুঠো করে চাল। বলে এক মুঠোর কিন্তু বেশি নয়, এক মুঠোই, মানে হাতের ওই একটা মুঠোতে যতটুকু চাল আসবে ঠিক ততটুকু, তার বেশি কিন্তু নয়। তো প্রত্যেকে যখন হাতের মুঠ খুলে খুলে দেখাচ্ছে তখন সবারই হয়ে যাওয়ার পরে শেষে একজন বাকি ছিল। তো তার বন্ধুরা তাকে জিজ্ঞেস করলো, সবাই আমরা দেখালাম, তোর হাত কেন ফাঁকা, তোর হাতে জিনিস কই? এবং রামকৃষ্ণদেবও বলল, হ্যাঁ তাই তো, আমার সকল শিষ্যরা আমার কথা মতো সব এটা নিয়ে এসেছে, তুমি আনতে পারলে না? তখন সে বলল যে গুরুদেব, আমি তো সবার চোখে ফাঁকি দিতে পারি এবং সবার চোখ ফাঁকি দিয়ে আমি জিনিসটা আনতেই পারি, কিন্তু ভগবানের চোখে তো আমি কখনো ফাঁকি দিতে পারবো না। তাই আমি কি করে ওই এক মুঠো চাল বাড়ির থেকে নিয়ে আসি? বাবা মা বা বাড়ির গার্জেন কেউ না দেখুক, কিন্তু উনি তো উপর থেকে দেখছেন, তাহলে ওনার চোখে আমি কি করে ফাঁকি দিয়ে ওই এক মুঠো চাল নিয়ে আসবো? তখন রামকৃষ্ণদেব বলল যে হ্যাঁ, তুমি একদম ঠিক কথা বলেছ, সবার চোখকে ফাঁকি দিলেও ভগবানের চোখে কখনোই ফাঁকি দেওয়া যায় না, কারণ সে উপর থেকে সমস্তটা দেখছে। এবার কে সেই ওই কাজটা করলো, এবার তার নামটা করা যাক। তো সেটা হলো স্বামী বিবেকানন্দ। তো তিনি একদম সঠিক কাজ করেছিল এবং তাকে রামকৃষ্ণদেব তার শিষ্য হিসাবে বেছে নিয়েছিল। আর কালকে হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্মদিন, তাই ভাবলাম ওনার জন্মদিনে এটাই সুন্দর গল্প, তাই ভাবলাম আমার বন্ধুদের সাথে শেয়ার করি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর রেসিপিটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।